আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাস আর ফুল কিনবো না তা কি আর হয়? তাই দোকান বন্ধ করে ঝটপট করে আমরা যদুপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফুল কিনতে। দেখি কী ফুল কিনা যায়, কোন ফুল কীরকম দাম। তাই এখন আমরা রাতে রওনা দিচ্ছি দোকান বন্ধ করে। সকালবেলা সময় পাইনি, সবাই অফিসে থাকে, দোকানে ব্যস্ত থাকি। তাই একটা ঝটপট করে একটা রিক্সা নিয়ে রওনা দিচ্ছি যদুপুরের উদ্দেশ্যে ফুলের দোকানে। এখন প্রায় 10:30 বাজে, তাই আমরা একটু সন্দেহে আছি দোকান খোলা পাই কিনা। আজকে অনেক পর্যাপ্ত পরিমাণে কুয়াশা পড়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, ওই ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিবিএল গার্মেন্টস। এখানে অনেক শ্রমিকও প্রায় কাজ করে। তবে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম জয়দেবপুরের উদ্দেশ্যে। আমরা একটু ভয়েও আছি, এখন প্রায় 10:30 বাজে। এখন ফুলের দোকান খোলা পাবো নাকি তাই একটু সন্দেহ। তাই ঝটপট করে আমরা রওনা দিলাম জয়দেবপুরের উদ্দেশ্যে, ফুল কেনার উদ্দেশ্যে। এসে দেখলাম দোকান দুটো প্রায় বন্ধের অবস্থায়। তাই আমরা প্রথমে সামনের দোকানে গেলাম। সামনের দোকানে যেয়ে মামার সাথে দেখা করলাম। দেখা করার পর আমরা অনেকগুলো ফুল দেখলাম, একটা ফুলও টাটকা না। তো মামার সাথে কথা বললাম। মামা কিছু বলল না, বলল টাটকা ফুল রাতে পাওয়া যায় না, আসতে হলে সকালবেলা আসতে হবে। তাই মামার সাথে কিছু কথা বললাম। পুরাতন কোনগুলো এগুলাই এগুলো ছাড়া নাই কেমন বলছেন এগুলো কত করে দাও? সারাদিন থাকবে 30 টাকা। মামা ভালোগুলো 50 টাকা বিক্রি করে, এটা বাসি, তাই আমাদের কাছে বললো এটা 30 টাকা রাখা যাবে। তবে আমাদের কাছে এটা পছন্দ হলো না, তাই আমরা সামনে আরেকটা দোকান আছে, আমরা ওই দোকানে যাব। ওই দোকানে যেয়ে দেখবো ওই দোকানে কি টাটকা আছে না বাসি, বা অনেক পুরাতন হয়ে গেছে নাকি। এই দোকানে দেখলাম একটু ভালোই আছে, তবে এগুলো হইছে বাসি। তাই মামা বললো এগুলো 30 টাকা রাখবে, টাটকা 50 টাকা। তাই মামা আমাদেরকে বললো কালকে সকালে আসতে। ফুলগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। আসলেই মানুষ অনেক যদি সুন্দর করে জীবনযাপন করে, তার জীবনটা ফুলের মতো হয়ে যায়। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা ওই ফুলটার দাম কত? মামা বলল, মামা এই ফুলটা অর্ডারই, এই ফুলটার দাম পড়েছে আপনার, এই যে এটা আরেকটা দেখাবো জুম করে, এই দুটো পড়েছে 1400 টাকা। আজকেও নেই বলে ফোন দিতে পারছি না। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।